বন্ধুরা, আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকেরই সমস্যার কারণ দেখা যায়। বিশেষ করে রাতের অন্ধকারে আমাদের রান্নাঘরে এবং বিশেষ করে খাবারের উপর সহজে কিন্তু ঘোরাফেরা করে। এর ফলে নানান রকম রোগ বিধি আমাদের শরীরে বাসা বাঁধে। অনেক টাকা খরচা করতে হয়, নানান রকমের ওষুধ ব্যবহার করতে হয়, ডাক্তারের কাছেও যেতে হয়। তাছাড়াও কিন্তু আরশোলা তাড়ানোর জন্য কত রকম স্প্রে ওষুধ ব্যবহার করে থাকি, তারপরও দেখি আরশোলা কিন্তু চলে যায় না। অনেক সময় ওষুধ স্প্রে করলে হয়তো আরশোলা চলে যায়, কিন্তু আরশোলার ড্যাম থেকে যায়। এর ফলে আমরা আরশোলা পুরোপুরি শেষ করতে পারি না। তাই আজকে আমি আপনাদের সাথে এমন এক ঘরোয়া টিপস শেয়ার করব, যার ফলে আরশোলা খুব সহজে তাড়িয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক উপাদান দিয়ে, বাড়িতে থাকা উপাদান কিন্তু সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না। সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, আরশোলা বা টিকটিকি অনায়াসে কিন্তু আমরা মেরে ফেলতে পারবো। আমরা কি করি, কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে এনে আমরা কিন্তু আরশোলা মারার জন্য বা টিকটিকি মারার জন্য স্প্রে করে থাকি। সেগুলো কিন্তু আমাদের ক্ষতি হয়। দেখুন, সেগুলো কিন্তু চলে গেল সাময়িকভাবে, কিন্তু তার ড্যামটা খাবারের মধ্যে বা যেখানে বসছে সেখানে কিন্তু তার ড্যাম থেকে থাকে। সেই কারণে কিন্তু সেই ড্যামটাও থাকবে না, চিরতরে মুক্তি হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে আরশোলা খাবারের মধ্যে গিয়ে খাবার নষ্ট করে দেয়, বা আটা প্যাকেট রাখলে আটা প্যাকেট গুলো কেটে ফেলে। কিন্তু আপনারা কি জানেন যে ঠাকুর পুজোর জন্য যদি আমরা ফুলও ব্যবহার করি, সেই ফুলও কিন্তু আরশোলারা কেটে একদম টুকরো টুকরো করে দেয়। ফুলও কিন্তু আরশোলারা খেয়ে নেয়। দেখবেন ঠাকুর সিংহাসনে একদম বিন্দু মাত্র ফুল থাকে না, পরের দিন সকালে যেরকম দেখবেন ফুল কিন্তু নেই। আরশোলারা কিন্তু কুচি কুচি করে খেয়ে ফেলে। সেটা থেকেও কিন্তু নিরাময় করতে পারবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে তার জন্য প্রথম উপকরণ নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজ কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি, কিন্তু এই যে ঝাঁঝালো গন্ধ অনেকেই কিন্তু সহ্য করতে পারে না। এই ঝাঁঝালো গন্ধটা যাতে আরশোলাদের বা টিকটিকির মুখে পড়লে তারা তীব্র পরিমাণে কিন্তু কষ্ট পাবে, সেই কারণে কিন্তু আমি এখানে ব্যবহার করছি আজকে পেঁয়াজটা। তবে সঠিক নিয়মে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। দেখুন, প্রথমত আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে একবারে ছাড়িয়ে নিয়েছি। এরপর কি করব, এরকম একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। দেখুন, সুন্দর করে একবারে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। আর একটা নিয়েছি বাটি, এর মধ্যে একবারে নির্যাসটা দেখুন চিপকে আমি বের করে নিচ্ছি। দেখুন, একদম চিপকে কিন্তু নির্যাস বের করে নিলাম। এরপরে চলুন এর সঙ্গে বিশেষ কয়েকটা পাওয়ারফুল উপকরণ মিশিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, পরিমাণ মতন কিন্তু জলটা নিয়ে নেবেন। এই জলের মধ্যে প্রথম উপকরণ আমি দেখুন দিয়ে দেব পাতিলেবু। পাতিলেবুর রসটা কিন্তু একটু চিপকে দিতেই হবে। দেখুন, আমাদের পাতিলেবুর রস ভালো লাগে, কিন্তু আরশোলা বা টিকটিকি, ছারপোকা এদের কিন্তু একদম পছন্দ হয় না। সেই কারণে পাতিলেবুর রসটা দেখুন সুন্দর করে দিয়ে জলের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন, পেঁয়াজের যে রস বের করেছিলাম বা নির্যাসটা, সেই পেঁয়াজের নির্যাসটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে একবারে মিশিয়ে নেব। এতে কিন্তু প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল হবে এবং ঝাঁঝালো ভাব কমবে। আর দিয়ে দেব শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু বন্ধুরা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কিন্তু এই যে ঝাঁঝালো ভাব আমাদের সুগন্ধ লাগে, কিন্তু আরশোলা, টিকটিকি, ঝাড়পোকা এরা কিন্তু সহ্য করতে পারে না। সেই কারণে আমি শ্যাম্পুটা ব্যবহার করলাম। শ্যাম্পুটাকেও ভালো করে কিন্তু ঘোটানাটা করে একবারে মিশিয়ে নিতে হবে। এতে খুব সুন্দর পাওয়ারফুল কার্যকারী হবে। দেখুন, সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি। পরের উপকরণ দিয়ে দিচ্ছি লবণ। দেখুন, লবণ কিন্তু কথায় আছে যে কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছি। দেখুন, সেরকমই এই লবণ যদি ব্যবহার করা হয়, ওদের মুখে যায় তীব্র পরিমাণে কিন্তু জ্বালা করবে এবং সেখান থেকে ছুটতে ছুটতে পালাবে আরশোলারা। আপনাদেরকে তো প্রমাণ সহ দেখাবই। পুরো ভিডিওটা বন্ধুরা জুড়ে থাকবেন, আশা করি অনেকটাই উপকৃত হবে। দেখুন, ভালো করে আমি একবারে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এতে লবণটা সুন্দরভাবে কিন্তু ঘুটে একবারে মিশে যাবে এবং ভালোভাবে তৈরি হবে। দেখুন, ফেনা ভাব কিন্তু অলরেডি সুন্দর করে একবারে উঠে গেছে। এই পাওয়ারফুল রেমেডিটা আমি অনেকবার ব্যবহার করেছি, রেজাল্টও পেয়েছি। আপনারাও ব্যবহার করুন এবং রেজাল্ট পাবেন। এরপরে সব থেকে পাওয়ারফুল উপকরণ হচ্ছে ডেটল। আমাদের শরীরের পক্ষে যে
যেরকম ডেটল খুবই প্রয়োজনীয়, সেরকম কিন্তু এই ডেটলের ঝাঁঝালো গন্ধ আরশোলা, টিকটিকি এবং ছারপোকা সহ্য করতে পারে না। সেই কারণে কিন্তু ডেটলটা দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর ভাবে কিন্তু ফেনা ভাব উঠে গেছে এবং এটা তীব্র ঝাঁঝালো একটা কিন্তু গন্ধও চলে এসছে। এটাকে কিন্তু এখনো ব্যবহার করার যোগ্য হয়নি, তবে ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এরপর দেখুন একটা বাটি নিয়েছি, আর ছাঁকুনি দিয়ে কিন্তু এই নির্যাসটা ছেঁকে নেব। এইভাবে দেখুন একটু ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে, যেহেতু ছোট জায়গা সেই কারণে অল্প করে ছেঁকে নিলাম। দেখুন এরকম একটা কিন্তু বোতল নিয়ে নিয়েছি, স্প্রে বোতল, এর মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি। যদি স্প্রে বোতল হাতের কাছে না থাকে, জল খাওয়া বোতলের মধ্যেও কিন্তু ভরে নিয়ে ফুটো করে নেবেন ছিপিগুলো, তাহলেও কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে ভরে নিয়েছি, এরপর আমি ঢাকাটা লাগিয়ে নেব। এটাকে ব্যবহার করে আমি দেখাচ্ছি। দেখুন একদম প্রস্তুত করলাম, কি পদ্ধতিতে, পুরো পদ্ধতি দেখিয়েছি, বোতলের মধ্যেও কিন্তু ভরা হয়ে গেছে। চলুন আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাই। দেখুন আমি বিশেষত আমার ঠাকুর ঘরে চলে এসেছি, আমার মাটির বাড়ি যেহেতু। দেখুন আপনাদের দেখাই, এই যে ঠাকুর পুজো করেছি আমি, এই যে দেখুন আরশোলা কিন্তু ভর্তি, দেখেই বুঝতেই পারছেন আপনারা কতটা আরশোলা হয়েছে। এই ফটোটা দেখুন আমি সরাই, এই ফটোর পেছনে দেখবেন কতগুলো, এই যে দেখুন এখানে কিন্তু স্প্রে করে দিচ্ছি। দেখুন স্প্রে করা মাত্র কিন্তু ধারে কাছে একদম নেই, ছুটতে পালিয়ে গেছে। দেখুন এখানে দিয়ে দিলাম, এই ফটোর পেছনে পেছনে কিন্তু ওরা লুকিয়ে আছে। এই যে দেখুন দেওয়া মাত্র ধারে কাছে থেকে পালিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা স্প্রে করা মাত্র কিন্তু আরশোলা একটাও নেই, ধারে কাছে একটাও কিন্তু দেখতে পাচ্ছি না। এই ফটোগুলো বা ফুল পুরো কেটে একদম খেয়ে নেয়। দেখুন এই যে ফুল দিয়েছি চরণে, জবা ফুল দিয়েছিলাম, কিভাবে কেটেছে দেখুন, কেটে একবারে কিন্তু খেয়ে নিয়েছে। দেখেই বুঝতেই পারছেন, এই জন্য কিন্তু এই স্প্রেটা খুবই কার্যকারী হবে। দেখলেন তো বন্ধুরা কিভাবে আরশোলা গুলো তাড়ালাম। এইভাবে বন্ধুরা অবশ্যই আপনারা ব্যবহার করুন, হাতে নাতে রেজাল্ট পাবেন। খুবই পাওয়ারফুল কিন্তু উপাদান বা উপকরণ। আর দেখুন রান্নাঘরে বিশেষত গ্যাসের ওপরে কিন্তু প্রচন্ড পরিমাণে আরশোলা হয়ে থাকে, আপনারা কিন্তু এইভাবে স্প্রে করবেন, দেখবেন আরশোলা কিন্তু থাকবে না। বা ছোট ছোট কাগজের টুকরো করবেন, তার উপর কিন্তু এই স্প্রেটা দিয়ে সেই কাগজটা গ্যাসের ওপরে রেখে দেবেন, বা গ্যাসের নিচে যে পাথরগুলো থাকে তার নিচে কিন্তু রেখে দেবেন, দেখবেন তার গন্ধে কিন্তু আরশোলাটা আসবে না। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগলো। যদি বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এরকম আরো ভিডিও আপনাদের কাছে উপহার দেব। নমস্কার।